আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিহালস মম কিচেন। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আশা করি সকলেই ভিডিওটির সঙ্গেই থাকবেন। এইভাবে ক্রিসপি চিকেন ফ্রাই যে কেউ খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন ভিডিওটি দেখার পর। এর জন্য প্রথমে ব্রেস্ট পিস এভাবে কিউব করে কেটে নিয়েছি। তারপর এতে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া ও জিরে গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ, একটি ডিম, টমেটো সস, সয়া সস ভালোভাবে মেখে নেব। হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। এবার অপর একটি পাত্রে 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1 চামচ মরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ। এবার মিশ্রণটা ভালোভাবে মেশাবো। সবকিছু ভালো করে মিক্স করে অল্প অল্প করে পানি ছিটিয়ে দিচ্ছি। পানিটা একবারে বেশি দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প পানি ছিটিয়ে দিয়ে ময়দার মিশ্রণটা মেখে নিতে হবে। মেখে নিতে নিতে দেখতে পারবেন ময়দার মিশ্রণের মধ্যে ঠিক এরকম কিছু ক্রাম্বস তৈরি হবে। যদি বেশি পানি অ্যাড করা হয় তাহলে এই ক্রাম্বসগুলো তৈরি হবে না। এই জন্য অল্প অল্প পানি অ্যাড করে এই ক্রাম্বসগুলো তৈরি করে নিতে হবে। এবার একটি স্ট্রেনারে চেলে এই ক্রাম্বসগুলো আলাদা করে নিতে হবে ময়দা থেকে। এবার ম্যারিনেট করা মাংসগুলো মশলা থেকে আলাদা করে নেব। আর এই মশলাটা চেলে নেওয়া ময়দার মধ্যে দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। এরপর চিকেনগুলো ময়দার ব্যাটারে কোট করে নেব। এরপরে তৈরি করা ময়দার ক্রাম্বসগুলোর মধ্যে চিকেন আরও একবার কোটিং করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। এভাবে সবগুলো চিকেন কোট করে নেব। এবার একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে অল্প আঁচে কোট করে রাখা চিকেনগুলো ভেজে নেব। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে অপর সাইডটিও দিয়ে দেব ভাজার জন্য। এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলব। আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।